আমার সঙ্গে পড়বেন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. পড়ুন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। জি, আজকে আমরা এখানে পড়বো সবক নাম্বার 1। আজকে আমরা পড়বো সবক নাম্বার 1। এখানে খেয়াল করুন, সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর। পৃথক পৃথক অক্ষর। পৃথক পৃথক বলতে ছাড় ছাড় অক্ষর। ছাড় ছাড় অক্ষরকে পৃথক পৃথক অক্ষর বলা হয়, অর্থাৎ ছাড় অক্ষর। এই যেমনটি এখানে আলিফ আছে, আলিফ ছাড় অক্ষর, তো একে পৃথক অক্ষর বলা হয়। তো আজকে আমরা এরকম পৃথক পৃথক ভাবে পড়বো ইনশাল্লাহ। একটু আমার দিকে খেয়াল করবেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 29টি অক্ষর আছে। কয়টি অক্ষর আছে? 29টি অক্ষর 29টা। আছে। জি। তো এই আলিফ থেকে ইয়া পর্যন্ত কিছু অক্ষরের নিচে দেখবেন আপনারা এরকম চিকে লেখা আছে। দুটি অক্ষরের নিচে চিকে লেখা আছে, এবং কিছু অক্ষরের নিচে ঠিক এরকম এক লেখা আছে, এক লেখা আছে। আবার এখানে গিয়ে দেখুন 3 লেখা আছে। তো এ বিষয়ে কথা বলবো। আমি আগে বললাম আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর। তো 29টি অক্ষরের মধ্যে থেকে দুটি অক্ষরের নিচেই দেখবেন এরকম চিকে আছে। এই যে চিকেটি আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, পাচ্ছি। এই যে চিকেটি আছে, এই চিকেটি দুটো অক্ষরের নিচে আছে, সেটি হলো আলিফ এবং হামজা। আলিফ এবং হামজা। তো এই চিকে হুম। যে অক্ষরের নিচে আছে সে অক্ষর টান হবে না, সে অক্ষর টান হবে না। অর্থাৎ আলিফ এবং হামজা, এই দুটি অক্ষর টান হবে না। তারপরে হবে না। দেখুন বা, বার নিচেই এক লেখা আছে। বা এক লেখা আছে, তো বা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন বা, যেমন বা। এবং বা কিছু অক্ষরের নিচে গিয়ে দেখবেন 3 লেখা আছে, তো সেই অক্ষরকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, যেমন এখানে আছে কি জিম, তো আমরা পড়বো কি জিম, এরকম 3 আলিফ টান হবে। তো আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর। 29টি অক্ষরের মধ্যে থেকে দুটি অক্ষর টান হয় না, একটুও টান হবে না। আলিফ এবং হামজা এই দুটি অক্ষর টান হবে না। বাকি আছে কজন? আরো 27টি। এই 27টির মধ্যে থেকে 15টি অক্ষর 3 আলিফ টান হবে। এই যে 3 দেখতে পাচ্ছেন, 15টি অক্ষরের নিচে দেখবেন এরকম 3 লেখা আছে, তো সেই অক্ষরগুলি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন জিম। 12টি অক্ষর জি। একালিফ টান হবে। 12টি অক্ষর, খেয়াল রাখবেন, 12টি অক্ষর একালিফ পরিমাণ টান হবে, যেমন এই বা নিচে এক আছে, তো এরকম 12টি অক্ষরের নিচে বা এই একালিফ লেখা আছে, এক লেখা আছে, একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন বা। তো এইবার আমরা কি করে বুঝবো একালিফ আর 3 আলিফ টান? একালিফের টানের অর্থ হলো, বা একালিফ টান এতটুকু পরিমাণ, একটি বন্ধ আঙুলকে খুলতে যতক্ষণ সময় লাগে স্বাভাবিকভাবে
ততক্ষণ এক আলিফের টান বোঝানো হয়। একটা বন্ধ আঙুলকে খুলতে স্বাভাবিকভাবে যতক্ষণ সময় লাগে ততক্ষণ একালিপ পরিমাণ টান। তো যখন আমরা পড়বো বাটি, তো বার নিচে এক লেখা আছে, তাহলে বা একালিপ টান হবে, তাহলে আমাদের একালিপ টান দিতে হবে বা। ব্যাস। ঠিক তদ্রুপ জিমের নিচে তিন আছে, তো তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। যে অক্ষরের নিচে, শুধু জিম দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, কিন্তু যে অক্ষরের নিচে তিন লেখা আছে সেই অক্ষরটি তিন আলিফ টান হবে। তো তখন আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো। কিরকম? জি। তিনটে আঙুল তুলে আমরা টান দেব। ঠিক আছে? এখান থেকে আমরা এবার পড়া স্টার্ট করব। জি, আমার সঙ্গে সবাই পড়বেন, মিউট অবস্থায় সবাই আমার সঙ্গে পড়বেন। বলুন। আলিফ। 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 আলিফের নিচেই দেখুন এখানে শিখা আছে, তো আলিফ টান হবে না, ওই জন্য করে বলতে হবে আলিফ। কেউ যদি বলে আলিফ, ভুল হবে। টান নেই, বিনা টানে পড়তে হবে আলিফ। দ্বিতীয়, চলুন। আলিফ। আপনি মিউট কেন খুলছেন চাঁদ আলী ভাই? চাঁদ মোহাম্মদ শেখ ভাই, আপনি মিউট খুলবেন না। বা। পড়ুন। বা। 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 জি, বা নিচে দেখুন এক লেখা আছে, তো বা একালিফ টান হবে। বা। বা। তা। 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 দেখুন তার নিচে একালিফ লেখা আছে, এই এক লেখা আছে, তো একালিফ টান হবে। তা। তা। জি, আগে চলুন। পড়ুন। সা। সা। পড়ুন। সা। সার নিচে দেখুন একালিফ টান আছে, তো একালিফ এক লেখা আছে, একালিফ টান হবে। সা। আগে পড়ুন। জিম। জিম। একটু খেয়াল করুন, জিমের নিচে তিন লেখা আছে, তো তিন আলিফ টান হবে। জিম। মাশাল্লাহ। জি, তারপরে পড়ুন এখানে হা। পড়ুন। হা। হার নিচে এক লেখা আছে, একালিফ টান হবে। হা। খ। খর নিচে এক লেখা আছে দেখুন, একালিফ টান হবে। খ। আচ্ছা, এখানে সবাই খেয়াল করুন এইটি, এই যে স্টার চিহ্নটি আছে সকলে খেয়াল করুন। খর মাথায় স্টার চিহ্ন আছে, একটু খেয়াল করবেন সবাই। এরকম সাতটা অক্ষরের মাথায় স্টার চিহ্ন আছে কয়টি? সাতটা অক্ষরের মাথায় এরকম স্টার চিহ্ন আছে। সেই অক্ষরগুলো মুখ গোল করে উচ্চারণ হবে, যেটাকে আমরা বলি পুর। পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। যেমন খর উপরে স্টার আছে, তাহলে খর মুখ গোল করে বলতে হবে হ। বলুন। হ্যাঁ, কেউ যদি বলে খা, তো ভুল হবে। খা ভুল হবে, বলতে হবে কি খ। বলুন। জি, তাহলে স্টার চিহ্ন অর্থ আমরা বুঝতে পারলাম। স্টার চিহ্ন যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরগুলি মুখ গোল করে উচ্চারণ হবে। আর এরকম অক্ষর কয়টি আছে? সাতটি। কয়টি? সাতটি। স্টার চিহ্ন আছে কয়টি? সাতটি অক্ষরের উপর। তো সাতটি অক্ষরের উপরে যখন আমরা এই স্টার চিহ্ন দেখতে পাবো, সেটি কায়দা হলো কি, যে মুখ গোল করে পড়তে হবে। যেমন হ। কেউ যদি খা বলে তো ভুল হবে। আগে চলুন। দাল। দাল। দালের নিচে তিন লেখা আছে, তো দাল কোয়ালিফ টান হবে? কোয়ালিফ টান হবে? তিন। মাশাল্লাহ। তাহলে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। দাল। পড়ুন। জাল।
জি, দেখুন জালের নিচে তিন লেখা আছে। জাল। জি, কলিপ টান হবে। জাল। দেখান দেখান, কলিপ টান হবে। তিন আলিফ। জি। তারপরে দেখুন র। র কলিপ টান হবে। র একালি। কলিফ টান হবে। জি, একালিপ একালি। টান দিয়ে পড়তে হবে। র। বলুন। র। র। জি। তারপর আগে চলুন। যা। পড়ুন পড়ুন, আমার সঙ্গে পড়ুন। যা। জা। জা। জি। যার নিচে কয় লেখা আছে? এক, তো যা কয় টান হবে? বলুন। একালি। আঙুল দেখান, আঙুল দেখান, আঙুল দেখান। একালি। একালিপ টান হবে। জি। তাহলে যা। জা। মাশাল্লাহ। আগে পড়ুন। সিন। পড়ুন। সিন। সিনের নিচে কয় লেখা আছে? কলিপ টান হবে, দেখান কলিপ টান হবে। দেখান, আঙুল দেখান, আঙুল দেখান, কলিপ টান হবে। তিনালি। জি, তিন আলিফ টান হবে। সিন। পড়ুন। সি। শিন। সি। জি। দুটো পর পর আছে দেখুন, একটা নোক্তা আছে আর একটা নোক্তা নকল। নেই। একটি নোক্তা আছে আর একটি নোক্তা নেই। যেটা নোক্তা নেই তার আওয়াজটা একটু পাতলা হবে, আর যেটা নোক্তা আছে তার আওয়াজটা একটু মোটা হবে। তো আমরা এখানে কি বলবো? এটা তালবেশ বাংলাতে যে আমরা বলে থাকি, তালবেশ একটু মোটা আওয়াজ। যেটা নোক্তা আছে এটা একটু মোটা আওয়াজ। শিন। নিচে তিন লেখা আছে দেখুন, কলিপ টান হবে। তিনালি। তিন। তারপরে চলুন। সদ। ও। জি, আগে বললাম স্টার চিহ্ন থাকলে কি করে পড়তে হবে? মুখ গোল করে, তাই না জি? আবু হ্যাঁ, গোল করে পড়তে হানিফা, হবে। আবু হানিফা ভাই বলুন, আবু হানিফা ভাই বলুন, স্টার চিহ্নর কারণ কি? মিউট খুলে বলুন। আবু হানিফা বলবেন ভাই। মুখ গোল করে পড়ার জন্য। জি। জি। তাহলে কিরাম উচ্চারণ হবে বলুন? সদ। চদ। মাশাল্লাহ। জি, তারপর পড়ুন। দদ। দদ। দদের উপরেও স্টার চিহ্ন আছে। আনিকুল ভাই, আনিকুল ভাই বলবেন স্টার চিহ্নর কারণটা কি আছে বলুন? স্টার চিহ্ন থাকলে কি করে পড়তে হয়? মুখ মুখ জি। গোল করে পড়তে হবে। মাশাল্লাহ, তাহলে কি পড়া হবে এখানে? দদ পড়ুন। দ। জ। মাশাল্লাহ। দোয়াত কোয়ালিফ টান হবে, আঙুল দেখান, কোয়ালিফ টান হবে। দোয়াতটি কোয়ালিফ টান হবে। তিন আঙুল, এই তিন আলি পরিমাণ টান হবে। জি। যে এই পর্যন্ত বুঝতে পারলাম সবাই আমরা? কারো অসুবিধা হয়নি? এইবার আর একটা জিনিস আমরা এখানে খেয়াল করব সকলে খেয়াল করুন। এখান থেকে আর একটা জিনিস খেয়াল করব, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অক্ষর একই দেখতে, তাই না জি? কিছু অক্ষর এমন আছে যেগুলি একই রকম দেখতে। যেমন এখানে দেখুন, বা। জি। এই বা, এই তা, এই সা, একই রকম দেখতে। সবাই খেয়াল করুন, সবাই এদিকে মনোযোগ দিন, খেয়াল রাখবেন। নোক্তা, এই যে গোল চিহ্নটি দেখতে পাচ্ছি না, ফোঁটা চিহ্ন, সবাই দেখতে পাচ্ছে? এই যে ফোঁটা চিহ্নটি, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে ফোঁটা চিহ্ন, এই হ্যাঁ, যে ফোঁটা পাচ্ছি চিহ্ন, পাচ্ছি। এই ফোঁটা চিহ্ন কি বলে? নোক্তা বলে। কি বলে? নোক্তা বলে সবাই। নোক্তা। জি। সবাই বলুন। নোক্তা বলে। কি বলে জি? নোক্তা নোক্তা। নোক্তা বলে। তো এই নোক্তা পরিবর্তন আছে দেখুন। এই বার তা একই দেখতে হলেও দেখুন, বার নিচে এক নোক্তা আছে, কিন্তু তার পেটে ক নোক্তা আছে? দুই নোক্তা। দু দু নোক্তা। নোক্তা। আমরা যখন পড়বো ঠিক এইভাবে পড়বো যে বার নিচে এক নোক্তা, বার নিচে
এক নোক্তা। এক নোক্তা। তার এক পেটে নোক্তা। দু নোক্তা। দুই নোক্তা। জি, সার পেটে তিন নোক্তা। তিন নোক্তা। তিন নোক্তা। মাশাল্লাহ। মিউট খুলবেন না, মিউট খুলবেন না, মিউট করুন। মিউট কেউ খুলবে না, যা ধরবে সেই মিউট খুলবেন। আর আমি যা বলছি শুনে নেবেন, আমি অবশ্যই আপনাদের ধরবো। মিউট তখন খুলতে বলবো তখন খুলবেন, একটু শুনে নিন শুধু। তো এখানে নোক্তার পার্থক্য করতে হবে, একটু খেয়াল করে দেখুন। আমি আপনাদের প্র্যাকটিস করাচ্ছি এখানে লিখে, একটু দেখুন। আমরা বললাম যে এখানে, খেয়াল করুন এখানে, সকলে একটু খেয়াল করুন এখানে দেখুন। বা এবং তা, দেখুন বা, তা এবং সা, তিনটি অক্ষর একই রকম দেখতে, তাই না জি? এটা এখন কি আছে? জি তা আছে। দেখুন এই লেখাটা দেখতে পাচ্ছেন সবাই? জি জি জি। এখন কোন নোক্তা দিয়েছে আমি? দু নোক্তা। তো কার সঙ্গে মিলেছে? তার সঙ্গে। তাহলে এটা কি বলবো আমরা? তা। কি বলবো? তা তা। এবার একটু খেয়াল তা। করুন, যখন আমরা এখান থেকে এই দু নোক্তা তুলে নেব, দুটি নোক্তা যখন আমরা তুলে নিয়ে নিচেই এক নোক্তা বসিয়ে দেবো, তখন কি হয়ে যাচ্ছে দেখুন। এবার আমি নিচে এক নোক্তা দিয়ে দিলাম, কি হলো এটা? বা হয়ে বা। গেল। একই রকম দেখতে ছিল কিন্তু নোক্তার পরিবর্তন আছে দেখুন। তার পেটে দু নোক্তা ছিল কিন্তু বার নিচে এক নোক্তা। তো আমাদের নোক্তা দেখে চিনতে হবে। ঠিক তদ্রূপ এখানে একটু খেয়াল করুন, আমরা এই নিচেতে এক নোক্তা তুলে দিলাম, এখানে এক নোক্তা তুলে দিলাম, আবার এখানে আমরা তিন নোক্তা দিয়ে দিলাম, কি হয়ে যাবে? একটু খেয়াল করুন। তিন নোক্তা দিয়ে দিলাম, কি হয়ে গেল? সা। সা। তো আমাদের খেয়াল রাখতে হবে, বা, তা, সা, তিনটে একই রকম দেখতে হলেও তিনজনের নোক্তা পার্থক্য আছে। বার নিচে এক নোক্তা, তার পেটে দু নোক্তা, সার পেটে তিন নোক্তা। জি, খেয়াল রাখতে হবে আমাদেরকে। তাহলে বুঝতে পেরেছেন? আর একটা জিনিস এখানে দেখুন, খেয়াল করুন, এখানে খেয়াল করুন। জিম, জিমটি খেয়াল করুন। জিম, জি হা, হ, তিনটি একই রকম দেখতে। দেখুন একটু খেয়াল করুন, তিনটি অক্ষর একই রকম দেখতে। জি, দেখুন এখানে জিম, হা, আপনার হ, আওয়াজ আসে না। জি, তিনটি একই রকম দেখতে, কিন্তু নোক্তার পার্থক্য আছে। আবার দেখুন, জিমের নিচে এক নোক্তা আছে, দেখুন জি। এখানে জিমের নিচে এক নোক্তা আছে। এখন আবার হা খালি আছে, যেটি হা বলছি, হা খালি আছে, এর কোনো হ্যাঁ। নোক্তা নেই, এর কোনো নোক্তা নেই। ঘর উপরে কিন্তু এক নোক্তা আছে, তাই না জি? তো আমি এখানে লিখে জি আপনাদেরকে জি দেখাচ্ছি, একটু খেয়াল করুন। এই লেখাটি একটু খেয়াল করুন, দেখুন চিনতে পারছেন কি দেখুন। দেখুন এখানে যখন একটা নোক্তা দিয়ে দেবো, তো কি হবে বলুন তো? আরবা, জি আরবাজান, আরবাজান খান বলুন, আরবাজান, আরবাজ জি খান জি। হবে। জি বলুন, এই অক্ষরটি কি হবে? এই অক্ষরটি জি বলুন তো। জিম। মাশাল্লাহ, আবার বলবেন, আবার ধরবো। জি, যখন নোক্তাটা তুলে নিলাম কি হবে? হ্যাঁ। হ্যাঁ। জি, মাশাল্লাহ। আপনি মিউট করুন। রেজাবুল ভাই বলবেন, রেজাউল ভাই বলবেন, রেজাবুল ভাই বলুন। য- হ্যাঁ। যখন এই নোক্তাটি মাথায় দেবো তখন কি অক্ষর হবে? জিম না আন, খ খ খ। খ খর খ মাথায় এক নোক্তা। তাহলে আমরা বুঝতে পারলাম আজকে জিম, হা, খ, তিনটে একই রকম দেখতে জিম হলেও হা হা। নোক্তার পার্থক্য আছে। শুনতে পাচ্ছেন জি সবাই? জিম, জি হা, জি খ, জি। তিনটি একই রকম দেখতে হলেও কিন্তু নোক্তার পার্থক্য আছে। জিমের নিচে এক নোক্তা, হুজুর এখন হা স্কিমে খালি, খ। স্কিমে এখন একসাথে আছে বলে দেখছে আর বলছে। ধরেন বাংলায় লেখা আছে জি, বলে সেই দেখে জন্য করে তো বলছে। আমি এখানে লিখে যখন না প্র্যাকটিস থাকবে করাচ্ছি। তখন ধরা। এখানে আমি লিখে প্র্যাকটিস করাচ্ছি, আপনাদেরও লাস্ট বলবো সবাই লিখে প্র্যাকটিস করবেন আলিফ থেকে ইয়া পর্যন্ত। দেখে দেখে তিনবার লিখবেন, দেখে দেখে কবার লিখবেন? তিনবার লিখবেন। না তিনবার। দেখে, না দেখেও দুবার লিখবেন, না দেখেও দুবার লিখবেন। যখন দেখবেন যে না দেখে লিখতে পারছেন আলিফ থেকে ইয়া পর্যন্ত, মনে করবেন আমার জেনে বসে গিয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, তো এখন নাই দেখে দেখে বলছি, তখন তো আর দেখে বলতে পারবে না। জি, খেয়াল করবেন, মাথায় বসিয়ে নেবেন, ওই জন্য করে বারবার বলছি। এখান তো দেখে দেখে বলছেন কার কোথায় নোক্তা। যেমন উদাহরণস্বরূপ আমি পড়িয়ে 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 যাচ্ছি, বা তা সা হয়ে গেল, জিম হা খ হয়ে গেল। তো
তো নোক্তার পার্থক্য আছে, জিমের পেটে নোক্তা আছে, আ খালি আছে, এবং খর মাথায় এক নোক্তা আছে। খেয়াল রাখবেন। জি, তারপরে ঠিক একটু খেয়াল করুন। জি, তারপরে একটু খেয়াল করবেন সবাই, মনোযোগ দিন। দাল পড়ুন। দাল জি, দাল দালটি খেয়াল করুন এবং জালটি খেয়াল করুন। দুটি অক্ষর একই দেখতে, দেখুন। দাল এবং জাল একই রকম দেখতে। দাল এবং জাল একই রকম দেখতে, কিন্তু নোক্তার পার্থক্য আছে, তাই না জি? নোক্তার পার্থক্য আছে। আচ্ছা বলুন তো, বাদশা ভাই বলুন, বাদশা ভাই বলুন। আমি যে অক্ষরটি লিখছি সেই অক্ষরটি আপনি বলবেন, ঠিক আছে? দেখুন, এই লেখাটি দেখতে পেয়েছেন আমি যে লিখলাম? জি। বলুন তো এই অক্ষরটি কি লিখলাম আমি? দাল। মাশাল্লাহ, আপনার ধরিনি আমি তো, মানিরুল ভাই আপনার ধরিনি আমি, আমি ধরেছি। সে ভাই চলে গেল, বাদশা ভাই, জি আমি বাদশা ভাইকে জিজ্ঞাসা করেছি এই অক্ষরটি কি। বাদশা ভাই, বাদশা ভাই শুনতে পাচ্ছেন না নাকি? গহুর বাদশা লেখা আছে। নামগুলো একটু ভালো করে লিখবেন। হ্যাঁ হুজুর। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ। বলুন তো, জি। বাদশা ভাই, উম, এই অক্ষরটি কি লেখা আছে, আমি কি লিখলাম? দাল। দাল। হুজুর, দাল। জি, আর যখন এর উপর জি। আমি একটা নোক্তা বসিয়ে দেবো কি হয়ে যাবে? জাল। মাশাল্লাহ, বুঝতে পেরেছে, সবাই বুঝতে পেরেছেন জি? তাহলে দাল এবং জি জাল হুজুর, একই বুঝতে দেখতে। পেরেছি। জি, দাল এবং জাল একই হ্যাঁ রকম দেখতে হলেও কিন্তু নোক্তার পার্থক্য আছে। দালের নোক্তা নেই এবং জালের এক হ্যাঁ নোক্তা আছে মাথায়, খেয়াল রাখবেন, মাথায় বসিয়ে নেবেন সবাই জি, খেয়াল করবেন। হ্যাঁ। জি হুজুর। জি, তারপরে খেয়াল করুন, তারপরে র এবং জা। জি, র এবং জা দেখুন একই রকম দেখতে, এই র, এবারে খেয়াল করুন, যা একই রকম দেখতে, তাই না জি? স্ক্রিনের ওপর খেয়াল করুন জি তো। জি। বাদশা ভাই আপনি মিউট করুন, বাদশা ভাই আপনি মিউট করুন। আসিম, আসিম শেখ ভাই, আসিম শেখ ভাই বলবেন, আমি যে স্ক্রিনের ওপর লিখছি এই অক্ষরটি আপনি বলবেন। আসিম শেখ ভাই বলুন তো আমি কি লিখলাম, বলতে পারবেন এটি কি লিখলাম? আসিম শেখ ভাই শুনতে পাচ্ছেন না? আসিম শেখ, আসিম শেখ শুনতে পাচ্ছেন জি? এই অক্ষরটি বুঝতে পেরেছেন? আসিম শেখ নেই। জি আ- জি। র আহের আলী ভাই, আহের আলী, আহের আলী ভাই, আহের আলী জি ভাই বলতে হুজুর। পারবেন আমি কি র। লিখলাম স্ক্রিনের উপরে? হুজুর, র র। র লিখেছি জি, তাই না? র। আবার দেখুন, র এবং জা একই রকম দেখতে, কিন্তু নোক্তার পার্থক্য, র আর নোক্তা আছে, নেই। আর যার মাথায় এক নোক্তা আছে, যখন এর উপর আমি একটা নোক্তা দিয়ে দেবো তখন কি হয়ে যাবে? যা যা। বলুন, দা যা। মাশাল্লাহ, দা জি। তাহলে নোক্তার পার্থক্য আছে, একটু খেয়াল করবেন সবাই। প্রত্যেকটি অক্ষরের নোক্তা থেকে পড়বেন যে কার কটি নোক্তা এবং কোথায় নোক্তা, নিচে, উপরে, না পেটে, একটু খেয়াল করবেন। তারপরে একটু দেখুন, জিম, এই সরি, সিন এবং শিন, খেয়াল করুন, সিন এবং শিন। এখানে ভাই একটু খেয়াল করুন তো, সিন এবং শিন একই রকম দেখতে, দেখুন একই রকম দেখতে, নোক্তার পার্থক্য আছে, পড়ারও পার্থক্য আছে। এই যে যার নোক্তা নেই এটি একটু পাল্লা আওয়াজ হবে, সিটির আওয়াজ হবে, এরকম ঠিক, সিন। আর যেটা নোক্তা আছে এর আওয়াজটা একটু অন্য ভিন্ন হবে, মোটা ধরনের, শিন। বুঝতে পারছেন? শিন, পার্থক্য করে পড়বেন। তো এখানে নোক্তার পার্থক্য, সিনের ওপর দেখুন কোনো নোক্তা নেই, আর সিনের ওপর তিনটি নোক্তা আছে। তো নোক্তা থাকলে সেটি হলো সিন, আর নোক্তা থাকলে তিনটি, তার নাম শিন। আবার খেয়াল করুন এখানে, সদ এবং দদ, এই দুটি অক্ষর একই দেখতে। আবারও দেখুন নোক্তার পার্থক্য, সদের নোক্তা নেই,
এবং দোয়াদের নোক্তা আছে। তো যখন এর উপর এক নোক্তা দিয়ে দেবো, মানে সোয়াদের উপর একটা নোক্তা দিয়ে দিলে এটিও দোয়াদ হয়ে যাবে। তো আমাদের পার্থক্য করতে হবে যে সোয়াদের নোক্তা নেই এবং দোয়াদের একটি নোক্তা আছে। কোথায় আছে? মাথার উপরে আছে। এই ভাবে আলিফ থেকে নিয়ে জোয়াদ পর্যন্ত আজকের পড়া হলো 15টি অক্ষর। বাকি অক্ষর ইনশাল্লাহ, বাকি অক্ষর যে আরো 14টি যে অক্ষর বাকি আছে, নেক্সট দিন হবে ইনশাল্লাহ। তো আপনারা যখন পড়বেন খেয়াল রাখবেন, নোক্তার পার্থক্য রাখবেন এবং এক আলিফ তিন আলিফের পার্থক্য রাখবেন। এক আলিফের টান বলেছি আমি কত, একটা বন্ধ আঙুলকে, একটা বন্ধ আঙুলকে খুলতে যতক্ষণ সময় লাগে স্বাভাবিকভাবে ততক্ষণ পরিমাণ এক আলিফ টান। আর তিন আলিফ, ওরা তিনটে যুক্ত করলে, তিন আলিফ যুক্ত করলে যেরকম টান হয় সেই টানটা দেবেন। যেমন জিম এর নিচে তিন আছে, তো জিম তিন আলিফ টান হবে জিম। তো প্রত্যেকটি অক্ষর খেয়াল করবেন সেই অক্ষরটি ক আলিফ টান হবে, এক আলিফ না তিন আলিফ। এবং অক্ষর অক্ষরের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের কি করতে হবে, নোক্তার পরিবর্তন করতে হবে যে কোন অক্ষরের কোথায় নোক্তা এবং কটি নোক্তা। যেমন বা, তা, সা একই রকম দেখতে, কিন্তু বার নিচে এক নোক্তা, তার পেটে দু নোক্তা, তার পেটে তিন নোক্তা। এই নোক্তাগুলো খেয়াল রেখে আমাদেরকে বুঝে পড়তে হবে। হুজুর, আমি একটা কথা বলবো, এই নুরানি কায়দা আমাদের যেতে দিয়েছে,